2006 সালে সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়ে পা হারিয়েছিলেন দক্ষিণ চরিলামের বাসিন্দা ভবরঞ্জন দেবনাথ। পা হারানোর যন্ত্রণাকে বুকে গেঁথে তিনি বেঁচে থাকার স্বপ্ন দেখতেন। অসুস্থ অবস্থায় ছিলেন বাড়িতে। শেষ পর্যন্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে সাক্ষাতের পর তাঁর বেঁচে থাকার স্বপ্ন বাস্তবের রূপ নেওয়ার পথ চলা শুরু হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যোগাযোগ করেন দিল্লির একটি হাসপাতালের সঙ্গে। সেখান থেকে ফোন আসে ভবরঞ্জন দেবনাথের কাছে। তিনি আর কাল বিলম্ব না করে রওনা হন দিল্লির উদ্দেশ্যে। সেখানকার একটি হাসপাতালে সম্পূর্ণ বিনা খরচে চিকিৎসা চলে ভবরঞ্জন দেবনাথের। লাগানো হয় কৃত্রিম পা। আর এই কৃত্রিম পায়ের সাহায্যে তিনি এখন হাঁটা চলা করতে পারছেন। বৃহস্পতিবার তিনি ফিরে এসেছেন আগরতলায়। বিমানবন্দরে আগে থেকেই উপস্থিত ছিলেন ভবরঞ্জন দেবনাথের স্ত্রী এবং তাঁর কন্যা। প্রত্যেকেই খুশি। ভূয়সী প্রশংসা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের। 3-4 বছর পর্যন্ত এটা চলাফেরা করছে, এখন এটা নষ্ট হয়ে গেছে। ইদানিং স্যার আমরা এখানে মিটিয়ে গেছিলো আমাদের দাদার সাথে একটু কথা বললাম, এই অবস্থা আমার একটু ভালো হয়ে গেছে। তো 3 দিন পরে আমার ফোন করছে দিল্লি থেকে। দাদা তো ফোন করে বলে একটা পাও নাই, পাও বানাই দিল, ট্রিটমেন্টের সব কিছু আমরাই দিব, শুধু খাওয়ানটা তো না। ফট করে আমার 2টা টিকিট করে দিল। 2টা টিকিট করার পরে তো আমার সাথে একজন যাইতে দিব, আমি একজন নিয়ে গেছে আমার টাকা দিয়া আইতে, ওনারাও একটা টিকিট করে দিয়েছে, 3টা টিকিট দিয়েছে। আর হোটেলেই ছিলাম, মোটামুটি ভালো ট্রিটমেন্টই করেছে আমার। মানে হাঁটা চলা করতে পারতো না, মানে কাজ করতে পারতো না। এখন বিপ্লব কুমার আমাকে হাত বাড়িয়ে দিয়েছে, সাহায্য করেছে। এখন খুব ভালো লাগছে। কে হাত বাড়িয়ে দিয়েছে সাহায্য? বিপ্লব কুমার দেব। এখন কেমন লাগছে বাবার এই অবস্থা দেখে? ভালো লাগছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাহায্যের হাত বাড়ানোর কারণে হাসি ফুটল ভবরঞ্জন দেবনাথ এবং তাঁর পরিবারের মুখে। সান্ধন টিভি।